জুলাই সনদ ঘোষণার আগেই যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের এমন অবস্থানে শঙ্কা জাগে দেশের গণতান্ত্রিক যাত্রা ব্যাহত হওয়ার। প্রশ্ন উঠতে থাকে ছাত্র জনতার রক্ত মারানো অর্জিত বিপ্লব ভেস্তে যাবার। রাজনীতির এমন জটিল সময়ে শুক্রবার দিনভর চোখ ছিল লন্ডনের দ্য ডরচেস্টারে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের দিকে। প্রায় 1.5 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠকের পর দুপক্ষই জানায় বৈঠক ফলপ্রসূর খবর। সরকার ও বিএনপির নির্বাচনী অবস্থানের শিথিলতায় কি বৈঠককে সফল বলা হচ্ছে? এমন প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন বলেন, দুই নেতার নির্বাচন, সংস্কার, বিচার সহ নানা ইস্যুতে ঘনিষ্ঠ আলোচনা হওয়ার ফলে রাজনৈতিক অনিশ্চয়তা কাটার জন্যই বৈঠককে ফলপ্রসূ বলছেন তারা। এই ধরনের একটা বৈঠকের পরে যে সৌহার্দ্য, যে আন্তরিকতা আমরা দেখেছি, অবশ্যই সে অনিশ্চয়তার কালো মেঘের কথা আপনি বলছেন সেটা কেটে গিয়েছে। আমরা সেই বাংলাদেশ চাই যেখানে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সংস্কার, বিচার, প্রতিটা বিষয় জুলাই গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা ছিল আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হব, আমরা আমাদের রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে প্রাপ্য মর্যাদা পাবো। বিএনপি লন্ডনের বৈঠককে রাজনৈতিক অনিশ্চয়তা কাটার ক্ষণ বললেও ছাত্রদের নতুন দল এনসিপি একে স্বাগত যেমন জানাচ্ছে, তেমনি দলটির শঙ্কা সরকারকে জিম্মি করে দাবি আদায়ে তৈরি হতে পারে নতুন সংকট। একটা দল দেশকে জিম্মি করে দেশের জাতীয় এজেন্ডাকে জিম্মি করে রাখছে এবং সেখান থেকে তারা তাদের দলীয় একটা দাবিকে আদায় করে নিচ্ছে সরকারের কাছ থেকে, এটাকে যদি বলা হয় যে জাতির কালো মেঘ দূর হয়েছে, সেটাতে আমরা একমত হব না। উল্টো নতুন করে আরো অনেকগুলো শঙ্কা তৈরি হতে পারে। এবি পার্টি কিংবা গণসংহতির মতো দলের নেতারাও বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছেন। আলোচনায় রাজনৈতিক ভেদ কমার পাশাপাশি লন্ডনের বৈঠক নিয়ে প্রধান উপদেষ্টা অন্যান্য দলগুলোর সাথে আলোচনা করবে বলেও প্রত্যাশা তাদের। আশা করি যে মাননীয় প্রধান উপদেষ্টা আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনায় বসবেন, আমরা ঐকমত্য কমিশনেও বসবো এবং আমরা এর মধ্য দিয়ে সুনির্দিষ্টভাবে সামনের গতিমুখটাও আমরা সকলেই উপলব্ধি করতে পারবো। বৈঠকটা খুবই ইতিবাচক এবং আমরা মনে করি যে এই বৈঠকের মাধ্যমে মানুষের মধ্যে একটা নতুন আশাবাদ জাগ্রত হবে এবং যে সমস্ত বিভেদ বিশৃঙ্খলা যেগুলো ছিল এগুলো কিছুটা হলেও কমে আসবে। বৈঠক নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান মনে করেন, নির্বাচনের তারিখ ঘিরেই তৈরি হয় মূল সংকট। ডেডলক খুলে যাওয়ায় সংকট কেটেছে। তবে রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর দিলারা চৌধুরী মনে করছেন, রাজনৈতিক দলগুলোর নানামুখী অবস্থানের কারণে সংকট এখনো কাটেনি। এই যে ডেডলকটা, এটা ছোটাটা, এটা এই ডেডলক থেকে আবার একটা সুসম্পর্ক বিল্ড আপ করা, যেটা আগের সম্পর্কে চলে যাওয়া, সেটা জরুরি ছিল। এটার মাধ্যমে কিন্তু অন্যান্য যে সমস্ত জট আছে, দ্বিমত আছে, গণতন্ত্রে তো দ্বিমত থাকবে, আলোচনা করেই তো নিষ্পত্তি করতে হবে এবং সেখানে অনেক দূর নিষ্পত্তি হয়েছে। ইলেকশনের ডেটটার কথা যে প্রফেসর ইউনূস বলেছেন ওটা কন্ডিশনাল। উনি বলেছেন সংস্কার এবং বিচার কার্য শেষ হলে তারপরে উনি ডেফিনিট ইলেকশন। উনি কিছুটা নমনীয় হয়েছেন, উনি সরে এসেছে, কিন্তু এই দুটাকে ত্বরান্বিত করে তাড়াতাড়ি যদি বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলরা ইলেকশন চায়, তারা প্রফেসর ইউনূসকে সাহায্য করে এই দুটাকে ত্বরান্বিত করে নির্বাচন হলে তখন বাংলাদেশের সংকট কাটবে, তার আগে নয়। রাজনৈতিক দলগুলো মৌলিক সংস্কারে ঐক্যমত্য পোষণ ও বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালন করলেই কেবল নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।